কি হয়েছে তুমি? আরে এটা বলো। তুমি আমার দিকে তাকাও না কেন? আমার লজ্জা লাগে। আর তুমি কিসের লজ্জা? আমার দিকে তাকাও, দেখো আমি তোমার জন্য সাজিয়ে এসছি। আসলে কি জানো, হুম, কোনো ছেলেই তো আমার পছন্দ না। তুমি তো জানো তোমার আমার অনেক পছন্দ হয়েছে। আর তাছাড়া এত ছেলে আছে, ছেলে থেকে আমি তো একটা, তুমিও মেয়ে আমিও মেয়ে, ছেলে থেকে তুমি আমার এই পছন্দ করলা আর আমার এই বিয়ে করলা। আচ্ছা শোনো, আমি একটা কথা কই, তুমি তো কই ভাই, তাই না? আরে রাখো, তোমার কথা রাখো। আমার কথাটা শোনো আগে। আমরা এখন যাই হোক, ছোট্টবেলা থেকে আমরা দুই বান্ধবী আছিলাম, বান্ধবীর থেকে আমাকে প্রেম হইলো, প্রেম থেকে এখন আবার বিয়ে হইলো। আমি তোমার এত করে বুঝাইছি যে দেহ, এই কোন পোলাটা তোর পছন্দ, তুই ওই পোলাটারে বিয়ে কর। তাছাড়া একটা পোলায় যে সুখ দিতে পারবো, আমি কি ওই সুখ দিতে পারবো কও? আর রাখো, আগে আমার কথাটা শোনো। আমি কি কই তোমার, আজকে তোর ছেলের সাথে প্রেম করলাম, কালকে ছেলের আমার সাথে আনন্দ করতে করে চলে গেলো শেখা দিয়ে। না বাড়িঘর পেলাম, না সংসার পেলাম, না স্বামী পেলাম, না মনে কোনো রোমান্স আনন্দ কিছু পাইলাম, বুঝছো? তাছাড়া একটা কথা, তুমি তো জানোই ছোটবেলা থেকে মানে আমার ছেলে মানুষ তেমন পছন্দ লাগে না। তুমি আমার দেখো না, আমার দেখো সুন্দর লজ্জা করে লাগে দেখো। গো। তারপরে তোমার আমার ছোটবেলা থেকে অনেক ভালো লাগে, বুঝছো? এখন মনের ভয়ে তুমি জানি কি বলতে কি বোঝো, এর জন্য মানে ভয়ে তোমার কইতে পারি না, বুঝছো? আমার না, এই জন্য আজকে হুট করে তোমার সাথে চালাকামি করে আমি তোমার বিয়ে করে দিচ্ছি। আমারও না, তো কি কম, কইতেও পারি না, হ্যাঁ, শুইবারও পারি না। কও। আমার একটু তোমার দেখে আমার অনেক একটু ভালো লাগছে। তাছাড়া আমারও ছেলে মানুষের প্রতি একটু নজর যায় না। আর তাছাড়া তোমার এই যে এত সুন্দর রূপ, এত সুন্দর চেহারা, তাছাড়া তোমার যে বডি ফিগার, বুঝছো, আমি তোমার দেখে গ্রাস খেয়ে গেছি, বুঝছো? তাহলে সত্যি। এই জন্য তুমি কও তুমি আমার আকর্ষণ করছো, আর আমার অন্য ছেলেদের দিকে কেমনে মন যাবে তুমি কও। তা তো ঠিক আছে, তোমার আমার অনেক ভালো তারপরও লাগে। একটা ছেলে যে কাজটা পারবো, বুঝছো, যে সুখটা দিতে পারবো, আমি কি, তুই মেয়ে আমি মেয়ে, আর তাছাড়া আমি মেয়ে হিসেবে তুমি আরেকটা মেয়ের আমি কিভাবে মানে স্বামী স্ত্রীর সুখটা যে দিব এই আমি তো বুঝতেই পারতাছি না। শোনো শোনো শোনো, আমি কি কই, একটা ছেলে যে সুখ এটা আমি মন থেকে মেনে নেবো, মনে করবো তো তুমি আমার আমি দরকার তোমার, সেক্ষেত্রে আমি মানে একটু নিচে হয়ে থাকবো, সমস্যা। তারপর তোমার আমার এই করো আমার রাখো, তোমার লজ্জা লাগে। সুন্দরী মুখটা আমি দেখি। তোমার এই সুন্দর মুখটা দেখার জন্য তো আমি তোমার বিয়ে করছি পটাইয়া, তুমি বুঝো না? হ, আমি তো বুঝি। আর তুমি তো ঘুরে ঘুরে ওই ছেলেদের কাছে যাও। তুমি আমি আমি ছেলেদের বিয়ে করলে কি তুমি আমার মতো একটা কচি মেয়ে পাইতা? তা তো পাইতামই না, এর জন্য তো তোমার মানে সাথে সাথে থাকছি, তাহলে আজকে থেকে ছেলে কও মানুষের কোন নজর ছেলে, দিতে দেই নাই। তাহলে আজকে থেকে কও যে কোন ছেলে ছেলে নিয়ে আমার কথা কবা না, কোন ছেলের সাথে আমার প্রেম করতে কবা না, বিয়ে করতে কবা না। কও কও, এখন প্রমিস কি আর, করো। প্রমিস তো করমুই। এখন তো আমি তোমার একবারে কাগজ কলমের দলিল করে পাইছি। এখন কি আর কি কমু, তুই ছেলে মানুষের সাথে যা, কখনোই কমু না। তাছাড়া আমি যে মধুটা পাইছি, এই মধু কি আর অন্যজনকে কি আর দেওয়া যায়? তাছাড়া ছেলেদের আমার বিশ্বাস হয় না, পছন্দ হয় না, এই জন্য তোমার আমার ছোটবেলা থেকে অনেক ভালো লাগে, বুঝছো? আচ্ছা তোমার মাঝে যে যে মধুটা আমি পাইছি, হ্যাঁ, হুম। আমার মাঝে কি তুমি সেই মধু পাইছো? একটু দেখো না ভালো করে। তোমার মাঝে আমি মধু না পেলে দুনিয়া এত সুন্দর ছেলেরা আমার সিরিয়াল ধরে রাখছে। হ্যাঁ, আমি আচ্ছা, পাত্তাও দেইনি। তুমি কত, তোমারে আমি কেন বিয়ে করলাম? তুমি আচ্ছা যাই হোক, আর দেরি করো না, শুভ কাম আর দেরি করো না কেন, বাসনটা করে হেলাই দিবে। তাছাড়া তোমার এই রূপ জীবনটা না, বুঝছো, আমার একদম পাগল করে দিছে। আজকে সে সাত, শখ, ইচ্ছা, স্বপ্ন সব আমি তোমার এখন তুমি কত, যদি তুমি অন্য ছেলের বিয়ে করতে তাহলে আমার মতন মেয়ে পাইতাম? কখনোই পাইতাম না। তোমার মাঝে যে মধুটা আছে, আজকে সেই মধুটা আমি খাবো। চলো।